আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন মিরাজুল আপন টেক চ্যানেল। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব। যারা কম্পিউটার শিখছেন এবং কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা জানেন আমি নিয়মিত আমার এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করে থাকি। রোবোটিক্স, মেশিন লার্নিং নিয়ে আমি কাজ করি এবং আমার চ্যানেলে আপনারা নিয়মিত এই ধরনের ভিডিও অবশ্যই আশা করি দেখে থাকেন। তাই আপনার সামনে আমার ভিডিওটি চলে এসেছে। তো বন্ধুরা, এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটি মাদারবোর্ড। তো মাদারবোর্ডটি একটু কাছ থেকে দেখাই। এটা একটি মাদারবোর্ড এবং হাতে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, এটা আপনারা নিশ্চয়ই সবাই চিনেন, এটা র্যাম। তো বন্ধুরা, বিষয়টা হলো র্যাম র্যাম কত প্রকার, এবং আমরা জানি শুধু র্যাম সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু আমরা র্যাম, রম এগুলো আসলে কি জিনিস এবং এগুলো কোথায় ব্যবহার হয় এবং এগুলোর কাজ কি, আপনার এইগুলো জেড একদম জিরো থেকে আপনাদের হিরো করে দিব। এবং জিরো লেভেল থেকে আপনাদেরকে আজকে শিখাবো র্যাম, রম এবং কম্পিউটার ফান্ডামেন্টালস কিছু বেসিক নলেজ আপনাদেরকে দিব। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই একদমই না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমরা র্যাম সম্পর্কে আগে একটু ধারণা নিই। এটা হলো র্যাম। র্যাম কেন ব্যবহার করা হয়? র্যাম এর ফুল যে মিনিংটা, র্যামের ফুল মিনিং হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কাজ করতেছেন, এর ভিতরে আপনার ল্যাপটপে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে, বা আপনার কাজ করতেছেন কম্পিউটারে, আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে গেছে, তখন কি হবে? তখন হবে এই যে র্যাম, এই র্যাম যে র্যান্ডমলি সবকিছু করে, এই র্যামে যে সকল ডাটা থাকে, সেই ডাটাগুলো আপনার ইরেজ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, মানে ওখানে আর থাকবে না। আপনি কম্পিউটার নেক্সট টাইম অন করার পরে আপনি এগুলো আর পাবেন না। এটা হলো র্যাম। তো বর্তমানে কিন্তু আপনারা জানেন র্যাম কিন্তু দুই প্রকার। আরেকটি র্যাম আছে যেই র্যামে ডাটা স্টোরেজ থাকে, FRAM, ফিরো ইলেকট্রিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। এটার কাজ কি? ফিরো ইলেকট্রিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটায় অল্প সংখ্যক হলেও আপনার ডাটা ধরে রাখতে পারে, এবং কিছু ডাটা অটোমেটিকলি আপনার ডিলেট হয় না, ইরেজ হয় না। এই জন্য এই র্যামটার নাম ফিরো ইলেকট্রিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আপনার পিসি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, আপনার ওই ডাটাগুলো যাবে না, গুরুত্বপূর্ণ ডাটাগুলো ওখানে থেকে যাবে। এবার র্যামের মূলত ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, র্যামের কাজ কি? র্যাম, আপনারা জানেন যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সিপিইউ হলো একটা কম্পিউটারের মূল জিনিস বলতে পারেন। একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা এর মাধ্যমেই কাজ করে। এর বাইনারি যে সিস্টেমগুলো, এগুলো কাজ করে সিপিইউ এর মাধ্যমে। তো সিপিইউ থেকে ডাটা এনে আপনার ডিসপ্লেতে দেখানোর কাজটা করে, মানে সব ডাটা আপনার বহন করার কাজটা করে এই র্যাম বা FRAM। ঠিক আছে, ফিরো ইলেকট্রিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এর কাজই হলো প্রসেসর থেকে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে আপনার ডাটা এনে ডিসপ্লেতে আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করে। সকল ডাটা নিয়ে আপনার যখন আপনার কম্পিউটার অন হবে, অন হওয়ার পরে আপনি যত ধরনের কাজ করবেন, এই যত ধরনের যা যা করবেন, যে ধরনের কাজ করেন না কেন, একমাত্র করে হলো র্যাম। র্যাম নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। তার আগে আমি এবার একটু রমে যাই। রম আসলে কোথায় ব্যবহার করা হয়? আমরা জানি রম মানে রিড অনলি মেমোরি। রম হলো রিড অনলি মেমোরি। এই রমটা আসলে কোথায় ব্যবহার করা হয়? আমরা রম কোথায়, রম চিনি, র্যাম, রম এগুলো আমরা বইতে পড়ি, কিন্তু আসলে রম কোথায় ব্যবহার করা হয় এই জিনিসটা অনেকেই জানি না। তো আজকে দেখাতে চলেছি রম কোথায় ব্যবহার করা। রম হলো আপনার একটা কম্পিউটারের মাদারবোর্ডে ডাইরেক্ট ইনস্টল করা থাকে, একেবারে ডাইরেক্ট আপনার এখানে বসানো থাকে, যেটা ফিক্সড, যেটা আপনার খোলা যায় না, একেবারে ফিক্সড করে রাখা থাকে। যেটা আপনার দেখেন এইখানে আপনার এই যে রম আছে, এখানে এই যে রম, এই রমের ভিতরে বায়াস সেটিংস, মানে কম্পিউটার অপারেটিং সিস্টেমের যে উইন্ডোজ আমরা একটা দেখবেন যে আগে নোকিয়া ফোনগুলো আমরা যদি অন করতাম, অন করার সাথে সাথে দুইটা হাত অ্যাডজাস্ট হয়ে যেত এবং নোকিয়ার একটা টোন আসতো। তো এই বিষয়টা আপনার দেখেন, আমরা যখন উইন্ডোজ ওপেন করি, মানে একটা কম্পিউটার ওপেন করি, তখন লেখা আসে উইন্ডোজ। আপনার এইটার ভিতরে, এই রমের ভিতরে হলো আপনার কিছু প্রোগ্রাম দিয়ে ওরা এমন ভাবে অপারেটিং সিস্টেমটা সেট করে দিয়ে রাখছে, আপনার কম্পিউটার বা মোবাইল যখন আপনি অন করেন, ওই মোবাইলটা কোন ব্র্যান্ডের মোবাইল এবং তার যে লোগো, এই লোগোগুলো আপনার দেখা যায়। ঠিক আছে, আপনি যখন একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি অন করেন, বা একটা গুগলের ফোন বা একটা স্যামসাং এর ফোন যখন অন করেন, দেখেন স্যামসাং লেখা আসে। এইটা কিন্তু রমের কাজ। রমে
রমে হলো আপনার কিছু ডাটা আপনার একদম ফিক্সড করে আপনার প্রোগ্রামিং এর মাধ্যমে রাখা থাকে, যেটা আপনার এর যে অপারেটিং সিস্টেমটা এটা ম্যানেজমেন্ট করে রম। তো এবার রম আসলে কত প্রকার? র্যাম তো আমরা দেখলাম RAM, FRAM, মানে দুই প্রকার পাইলাম, ঠিক আছে, কিন্তু আমরা রম কয় প্রকার? রম হলো দেখেন, রম PROM, ঠিক আছে, তারপরে আছে EPROM, তারপরে EEPROM। এর মধ্যে 1 2 3 4 প্রকারের রম। 4 প্রকারের রমের আসলে কাজ কি? একটা রম তো আমরা জানলাম, রিড অনলি মেমোরি। র্যাম কিন্তু সবকিছু ভুলে যায়, কিন্তু রম কিন্তু ভুলে না। আপনি যখন কোনো কাজ করছেন কম্পিউটারে, এই কাজগুলো করতেছেন করতেছেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, র্যামে থাকা আপনার এই ডিসপ্লেতে থাকা যত কাজ ছিল, ডিসপ্লেতে শো ছিল, সব কিন্তু ইরেজ হয়ে যাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে। এই জন্য রম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রমের কাজ কি করে? রম হলো নন ভোলাটিলিটি মেমোরি। মানে রম কখনো কিছু ভোলে না, কিন্তু র্যাম ভুলে যায় যে তার কি ছিল ডিসপ্লেতে বা কম্পিউটারে কি কি ওপেন করা হয়েছিল, এগুলো র্যাম ভুলে যায়। নন ভোলাটিলিটি মানে কি? নন ভোলাটিলিটি মানে রমে যে প্রোগ্রাম দেওয়া থাকে ওটা কিন্তু ফিক্সড প্রোগ্রাম, ওটা কিন্তু আর চেঞ্জ হয় না, চেঞ্জ করা পসিবল না। ওটা কিন্তু একদম ফিক্সড, মাদারবোর্ডের সাথে বসানো থাকে, এই জন্য একদম ফিক্সড করে বসানো থাকে, যার জন্য এটা ফিক্সড। ওর ভিতরে যা প্রোগ্রাম দেওয়া থাকে ওটা সম্পূর্ণ একদম ফিক্সড করে রাখা হয়, যার জন্য এটাকে নন ভোলাটিলিটি মেমোরি বলা হয়। একটু দেখার চেষ্টা করি, খুব গুরুত্বপূর্ণ টপিকস। আপনার PROM, প্রোগ্রামেবল রম। PROM, প্রোগ্রামেবল রম। প্রোগ্রামেবল রম মানে এর ভিতরে প্রোগ্রাম দিয়ে আপনার মাদারবোর্ডে সেট করে দেওয়া হয়েছে, প্রোগ্রাম করে সেট করে দেওয়া হয়েছে, যার জন্য এর নাম প্রোগ্রামেবল রম। এবার EPROM, ইরেজেবল প্রোগ্রামেবল রম। ইরেজেবল প্রোগ্রামেবল রম মানে ইরেজেবল, এর ভিতরে এই দেখেন এইখানে এখন বর্তমানে যে আগের যে পূর্বের যে পিসি গুলো এখানে ফিক্সড করা থাকে, আর বর্তমানে যে পিসি গুলো আসতেছে, বর্তমানে যে মোবাইল গুলো মানে বিভিন্ন ধরনের যে ডিভাইস গুলো আসতেছে, যেরকম ওয়াশিং মেশিন টেশিং, এগুলো আপনার যেই রম ব্যবহার করা হয়, দেখবেন যে আপনার ধরেন আপনার ওয়াশিং মেশিনে আপনার জামা কাপড় আপনি পরিষ্কার করার জন্য আপনি দিচ্ছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আপনি 15 মিনিট টাইম দিয়ে দিচ্ছেন, 15 মিনিটের ভিতরে 5 মিনিট পরে আপনার বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আপনার যখন আবার বিদ্যুৎ আসবে নেক্সট টাইম, তখন কিন্তু ওই 15 মিনিটের যদি 10 মিনিট চলে থাকে, তো 10 মিনিটের পরের থেকে মানে আর 5 মিনিট চলবে, চলার পরে কিন্তু আপনার এটা কিন্তু আপনার প্রোগ্রাম ফিক্সড করা। মানে এই যে সিস্টেমটা এইটাকে বলে রম। মানে রমের কাজ কিন্তু এগুলো। এবার আপনি PROM, প্রোগ্রামেবল রম, আপনার এটা প্রোগ্রাম সেট করে দেওয়া হয়, এতটুকু বুঝলাম। EPROM, ইরেজেবল প্রোগ্রামেবল রম মানে এর ভিতরে যে প্রোগ্রামটা দেওয়া হয়, যে প্রোগ্রাম ফিক্সড, সেই প্রোগ্রামটা আবার ডিলিট করা যায়, মানে ইরেজ করা যায়, ইরেজ করে একদম ইরেজ করে দেওয়া যায়, যার জন্য ইরেজেবল প্রোগ্রামেবল রম। তারপরে হচ্ছে EEPROM, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম মিন্স আপনার একটা জিনিস দেখেন, ইলেকট্রিক্যালি মানে আপনার একদম খুলে, মানে আপনার রমটাকে মাদারবোর্ড থেকে উঠিয়ে নিয়ে আসা যায় এবং আলাদাভাবে প্রোগ্রাম করা যায়, আপনার নিজের মতো করে আপনি মডিফাই করে প্রোগ্রাম দিতে পারবেন। তার জন্য এর নাম রাখা হয়েছে EEPROM, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। ত্বক আকারে আপনাকে একটু সহজ করে দিই, কঠিন জিনিসটা আপনার লেখা দিয়ে বুঝালাম, এবার আমি একটু শখ আকারে আপনাদের ছবি আকারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার কোরাই 7 এর একটা সিপিইউ। সিপিইউ তো আশা করি আমরা সকলেই জানি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ধরেন আপনার একটা উইন্ডোজ ক্র্যাক করছে, তার মানে কি আপনার কম্পিউটারটা শেষ? আসলে শেষ হয়নি, কারণ কম্পিউটারের যে রমে কিন্তু বায়াস সেটিংস দেওয়া আছে এবং এই বায়াসটা কিন্তু রমের মধ্যে থাকে। এই যে আমরা বায়াস সেটিংসটা যেটা পাই সেটা কিন্তু রমের মধ্যে দেওয়া থাকে। দেখেন এটা হলো প্রসেসর, সিপিইউ, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো র্যাম। র্যাম, র্যামের কতগুলো লেগ থাকে, অনেকগুলো লেগ থাকে, হচ্ছে র্যাম। র্যামের কাজ কি? এবার একজন ইউজার দেখাচ্ছি, একজন ইউজার সে এই কম্পিউটার নিয়ে বসে আছে, ক্লিক করলো, কম্পিউটার অন করলো, অন করার পরে এখানে ডিসপ্লে আসলো এটসেট্রা। তো এইখানে যখন আপনার কম্পিউটারে সে কল করছে, সে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার কিছু লিখবে বা ফটোশপে কিছু ছবি এডিট করবে, এই জন্য সে এইখানে একটা সফটওয়্যারের ভিতরে কল করছে।
যখন সফটওয়্যারটাকে আপনার রান করাতে গেছে, এই সফটওয়্যারটা কি এখানে যখন ক্লিক করা হয় তখন কি করে, এই যে র্যামে চলে আসে, র্যাম কি করে প্রসেসরে আসে, প্রসেসর থেকে, মানে এই প্রসেসর হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সে হলো সবকিছু ডিস্ট্রিবিউট করে, মানে তার ভিতরে যা যা রাখা আছে সেগুলো র্যাম তুলে নিয়ে আসে, র্যাম তুলে নিয়ে আসে ডিসপ্লেতে, তারপরে দেখায় হলো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডিস্ট্রিবিউট করে দেয় র্যামের মাধ্যমে, মানে বহনকারী হিসেবে কাজ করে, একটা কম্পিউটারের বহনকারী হিসেবে কাজ করে র্যাম। র্যাম যত ভালো হবে, র্যাম যত ভালো হবে তত আপনার কম্পিউটার ফাস্ট হবে। এবং র্যাম, র্যামের কিন্তু এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, র্যামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার কিনতে গেলে আপনার কিন্তু র্যামের দিকে খুব গুরুত্ব দিবেন, এবং র্যাম প্রসেসর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও শেষ করছি এখানে, নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা গেল। এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে।